হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। বার্নৌলির উপপাদ্য শক্তির সংরক্ষণ নীতির উপর কাজ করে। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় পৃষ্ঠটানের জন্য। চাঁদের সাইফোন কাজ করে না বায়ুমণ্ডল না থাকার কারণে। ব্যারোমিটারে পারদের লেভেল হঠাৎ কমে গেলে ঝড় হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একটি ইমালশন হলো দুধ। অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে জিঙ্ক। অ্যাভোগাড্রো সংখ্যার মান হলো 6.022 × 10⁻23। 1 মোল পদার্থের আয়তন 22.4 লিটার। একটি এককবিহীন রাশি হলো বিকৃতি, আপেক্ষিক গুরুত্ব, এছাড়া প্রতিসারাঙ্ক হতে পারে। একটি গ্যাসের নাম করো যার গ্রাম পারমাণবিক এবং গ্রাম আণবিক ওজন একই। উত্তর হচ্ছে জেনন। একটি যন্ত্র 10 সেকেন্ডে 110 জুল কার্য করে। যন্ত্রটির ক্ষমতা কত? তাহলে ক্ষমতা = W/T। যেখানে W দেওয়া আছে 110, তাহলে এটা বেরিয়ে যাচ্ছে 11 ওয়াট। সোডার বোতল খুললে শু শব্দ করে কেন? কারণ CO2 গ্যাস বের হয়ে যাওয়ার জন্য। অ্যাসিড বৃষ্টির ফলে স্মৃতিসৌধ নষ্ট হয়ে যায়। এনটিপিতে 22.4 লিটার গ্যাসে 6.022 × 10⁻23টি অণু বর্তমান। এই সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। কোনো স্থানে হঠাৎ বায়ুর চাপ কমে গেলে ঝড়ের সম্ভাবনা বেড়ে যায়। আর যদি বায়ুর চাপ ধীরে ধীরে কমতে থাকে তাহলে বৃষ্টির সম্ভাবনা। স্থিতিস্থাপক গুণাঙ্কের সাথে কোন রাশির মাত্রা একই? উত্তর হবে পীড়ন। 4 গ্রাম পরমাণু অক্সিজেনের ভর 64 গ্রাম। আর অণু বললে ঠিক ডাবল হয়ে যেত। ইমালশন হলো তরলে তরলে কলোয়েডীয় সিস্টেম। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, একে হুকের সূত্র বলা হয়। জলে তেল যোগ করে দিলে পৃষ্ঠটান কমে যায়। বল ও সরণের মধ্যে কোণ 90 ডিগ্রি হলে কৃতকার্য শূন্য। অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর 16U। রসায়নের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, H2SO4। একটি আম্লিক লবণ হলো সোডিয়াম বাইসালফেট। এক জুল = 10⁻7 আর্ক। 1 নিউটন = 10⁵ ডাইন। বলের SI একক হলো নিউটন এবং CGS একক হলো ডাইন। চাপের SI একক হলো নিউটন/মিটার স্কয়ার, যেটাকে বলা হয় পাস্কাল, এবং CGS একক হলো ডাইন/সেন্টিমিটার স্কয়ার। রবার এবং ইস্পাতের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। প্রবাহীর গভীরতা বাড়লে চাপ বাড়ে। নাইট্রিক অ্যাসিড শনাক্ত করা যায় বলয় পরীক্ষার সাহায্যে। সোডা ওয়াটারে CO2 গ্যাস দ্রবীভূত থাকে। এক অশ্বক্ষমতা = 746 ওয়াট। একটি অ্যাসিড এবং ক্ষার নির্দেশক হলো ফেনলফথ্যালিন। প্লবতা ঊর্ধ্বমুখে ক্রিয়া করে। বৃদ্ধ বয়সে ধমনীর অন্তর্ভাগ সরু হয়ে রক্তচাপ বৃদ্ধি পায়। এটি বার্নৌলির নীতি অনুযায়ী কাজ করে। লবণ মেশালে তরলের পৃষ্ঠটান বৃদ্ধি পায়। সমুদ্রের জলের পৃষ্ঠটান পুকুরের জলের তুলনায় বেশি।
কারণ সমুদ্রের জলে লবণের পরিমাণ অনেক বেশি থাকে। সুপার ফসফেট অফ লাইম প্রস্তুত করতে H2SO4 লাগে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এই সুপার ফসফেট অফ লাইম প্রস্তুত করতে ব্যবহার করা হয়। অভিকেন্দ্র বলের দ্বারা ঘূর্ণায়মান বস্তুর কৃতকার্য শূন্য। শক্তি একটি স্কেলার রাশি, আর শক্তি এবং কার্য দুটোই সমজাতীয় রাশি, যার জন্য কার্যও স্কেলার রাশি। কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি, কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। কেলাস জল আছে এমন একটি পদার্থের নাম হলো তুতে, কপার সালফেট, 5 অণু জল। পৃষ্ঠটানের মাত্রা Mt⁻²। সিজিএস পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক পয়েজ এবং এসআই পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক ডেকাপয়েজ। আর্হেনিয়াসের মতে অ্যাসিড ধর্মের জন্য দায়ী আয়নটি হলো H+। ম্যাগনেসিয়াম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ম্যাগনেসিয়াম প্লাস সালফিউরিক অ্যাসিড সেখান থেকে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেবে এবং ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন করবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। পরন্ত বৃষ্টির ফোঁটা প্রান্তীয় বেগ লাভ করে বায়ুর সান্দ্রতার জন্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরন্ত বৃষ্টির ফোঁটা প্রান্তীয় বেগ লাভ করে বায়ুর সান্দ্রতাঙ্কের জন্য। একটি উভধর্মী অক্সাইড হলো অ্যালুমিনিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড। চাপের এসআই একক হলো পাস্কাল। লিটমাসের অ্যাসিড দ্রবণে বর্ণ লাল। 2 গ্রাম অণু জল = 36 গ্রাম জল। 1 গ্রাম পরমাণু অক্সিজেন বলতে 16 গ্রাম অক্সিজেনকে বোঝায়। কোলয়েড কণাগুলির সাহায্যে আলোকরশ্মির বিচ্ছুরণকে টিন্ডাল প্রভাব বলে। জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়। এছাড়া জলকে পোলার দ্রাবকও বলা হয়ে থাকে। পারদ এবং গ্লিসারিনের মধ্যে গ্লিসারিনের সান্দ্রতা বেশি। এসটিপিতে 11 গ্রাম CO2 এর আয়তন 5.6 লিটার। জেড = কার্যবায় ক্ষমতা হলে জেড কোন রাশি? সময়। কার্যবায় ক্ষমতা = কার্য সময়। সময় উল্টে গিয়ে কার্য কেটে অ্যান্সার আসছে সময়। গ্লোবাল লবণের সংকেত Na2SO4 10H2O, সোডিয়াম সালফেট এবং 10 অণু জল। বলয় পরীক্ষায় উৎপন্ন বলয়ের রাসায়নিক নাম পেন্টা অ্যাকুয়া নাইট্রোসিল আয়রন সালফেট। 1 AMU = 1.6605 × 10⁻24 গ্রাম। কলোয়েডীয় দ্রবণের উদাহরণ ভাতের ফ্যান। মিউরেটিক অ্যাসিড বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে, অর্থাৎ HCl হলো মিউরেটিক অ্যাসিড। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে কলিচুন অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের। রক্তের pH হওয়া উচিত 7.4। একটি অ্যান্টাসিড হলো জেলুসিল। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা চাপ এবং পীড়নের মাত্রার অনুরূপ। TNT এটি বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়। m ভরের একটি বস্তুর গতিশক্তি E হলে ভরবেগ হবে √2mE। এটা কিন্তু অঙ্ক করতে হবে, MCQতে দেয়, এটা ইকুয়েশনটা সলভ করেই বের করতে হবে। ভরবেগ থেকে এবং বল এবং ভরবেগের ইকুয়েশন থেকে গতিশক্তি কম্পেয়ার করে এটাকে বের করতে হয়। স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রীয় সংকেত Mt⁻²। একটি অজলীয় দ্রাবক হলো ক্লোরোফর্ম। অ্যান্টাসিডের রাসায়নিক প্রকৃতি ক্ষারীয়। কোলয়েড কণার ব্যাস 10⁻5 থেকে 10⁻7 এর মধ্যে হয়ে থাকে। 10⁻7 থেকে 10⁻5ও লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। দুটি গ্যাসীয় পদার্থের মিশ্রণে তৈরি কঠিন পদার্থ হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, যেখানে
অ্যামোনিয়া এবং HCl এই দুটি গ্যাস মিক্সচার করলে, অর্থাৎ অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মিশ্রণে তৈরি হয় এই অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, যেটি একটি কঠিন পদার্থ। গভীরতা বাড়লে তরলের চাপও বৃদ্ধি পায়। চাপের প্রমাণ মান 1.013 বার। চাপের মাত্রা mL/T⁻²। ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে ঝড়ের সম্ভাবনা বেড়ে যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ধীরে ধীরে যদি কমতে থাকে তাহলে বৃষ্টিপাত। আর যদি ব্যারোমিটারের পাঠ বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে আকাশ পরিষ্কার। এসআই পদ্ধতিতে বলের ঘাতের একক N, অর্থাৎ নিউটন। বল এবং ঘাত বল দুটো একই রাশি। এখানে ঘাত বল বলতে কোনো বৃহৎ মানের বল যদি কোনো বস্তুর ওপর স্বল্প সময় ধরে ক্রিয়াশীল হয় তখন তাকে, বা ক্ষণিকের জন্য ক্রিয়াশীল হলে তাকে ঘাত বল বলা হয়। যেমন পেরেকের ওপর যদি হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তাহলে সেটা ঘাত বলের একটা উদাহরণ। ঘনত্ব ইজিক্যাল টু ভর বাই আয়তন, অর্থাৎ একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়। একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। এছাড়া এই চ্যাপ্টার থেকে যে সমস্ত MCQ টাইপ প্রশ্ন এসে থাকে, কিছু নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন দিয়ে থাকে, অণু, পরমাণু এবং মোলের ধারণা, অ্যাভোগাড্রো নাম্বার থেকে, যে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের NTB-তে আয়তন কত, জলের একটি অণুর ভর কত, 1 গ্রাম পরমাণু অক্সিজেন গ্যাসের ওজন কত, এর মধ্যে কতগুলি অক্সিজেন পরমাণু আছে, m ভরের একটি বস্তুর গতিশক্তি E হলে প্রমাণ করো বস্তুটির ভরবেগ √2mE। সূর্যালোকের উপস্থিতিতে HNO3 বাদামি বর্ণ ধারণ করে কেন? ব্যাস, এগোটা করলেই হবে।